আগামীর বাংলাদেশ সেভাবেই হবে আমরা বিশ্বাস করতে চাই। এবং জামাত এজন্যে সব বন্দোবস্ত করছে, আন্দোলনের বিরাট প্রস্তুতি নিয়েছে এবং সে আন্দোলন দেখে বিএনপি সরকার অলরেডি ভয় পেয়েছে এবং এনসিপিকে মহাশক্তিশালী করছে জামাত। শিবিরের সাবেক লোকজন যারা আছে, যারা জামাত করতে পারবে না বা করবে না, জামাতের রোকন হিসেবে আনুগত্য করতে পারবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি বৃন্দ ও একটা বিরাট অংশ, তাদেরকে জামাত গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে তোমরা এনসিপিতে যাও, এনসিপিকে শক্তিশালী করো। বিএনপি পরিবারের মধ্যে যারা একটু ইসলামের প্রতি একটু আকর্ষণ রাখে, তারাও এখন এনসিপিতে আসবে। মঞ্জুরুল আলম বিএনপির সাবেক মেয়র অনেকে এনসিপিতে আসবে। অনেক খেলায় আপনারা দেখবেন। তো এনসিপি শক্তিশালী হলো, অ্যাটলিস্ট জুলাই সনদ নিয়ে টাল বাহানা বিএনপি করতে পারবে না। তার এনসিপি শক্তিশালী হবে কি হবে না, ইট ডিপেন্ডস অন জামাত। হ্যাঁ, জামাত শক্তিশালী করবে। এনসিপি যদি জামাতের চাইতে শক্তিশালী হয়ে যায় এক পর্যায়ে, তারপরও জামাত এনসিপিকে শক্তিশালী করবে। কারণ জামাত এনসিপির বাঁচার রাস্তা একটাই, জুলাই। জুলাই আছে, জামাত এনসিপি আছে। জুলাই নাই, জামাত এনসিপি নাই। তো দর্শক, যখন জামাত এনসিপির মধ্যে মারাত্মক শত্রুতা, তখন কিন্তু আমি বারবার বলতাম, আমার কিছু কিছু আমার ভাইরা যারা আমার এই ভিডিওর কাজে হেল্প করেন, তারা মাঝে মাঝে কিছু শিরোনাম দেন এবং এটা আমিই দিতে বলি এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি নিজেই লিখে দিই যে সুখবর। অনেকে এটাকে একটু নর্মাল থার্ড ক্লাস এভাবে মনে করেন, একটু বেশি এলিট ভাবেন নিজেদের, এই যে অমুক সুখবর, এবং অনেকটা মাঝখানে অবিশ্বাস্য টাইপের। যেমন জামাতের সেই চরম দুঃসময়ে আমি বারবার বলতাম জামাতের সুদিন আসছে, জামাতের জন্য সুখবর। এই যে জামাতের অফিস খুলবে, জামাতের এই মগবাজার অফিস সরগরম হবে, এই অফিস নতুন ভাবে কিভাবে আরো বড় বানাবেন, সাজাবেন, সেই প্ল্যান করেন। 2022-21 সাল থেকে আমি এটা বলে আসি। একটা পর্যায়ে তো হয়েছে, অনেকেই সেই হারিয়ে ফেলেছেন যে না, জামাত এটা হবে না 48 সাল, এবং অন্য নামটাম করে তারপরে করতে হবে। এই মগবাজার অফিস এটা জীবনে আর খুলবে না, কিন্তু সবকিছু হয়েছে। এবং জামাত তো প্রায় ক্ষমতায় গিয়েছিল, প্রায় আমরা ক্ষমতায় নিয়ে গেছিলাম, একদম কাছে। শেষের দিকে এসে মার্কিন ডিপ স্টেটের কাছে জামাত হেরে গিয়েছে। তো দর্শক, এছাড়া আরো অনেক সুখবর আমি যে কথাটা বারবার বলতাম, যেমন এনসিপি জামাত একসময় মারাত্মক ফাড়াফাড়ি ছিল বাংলাদেশ। জামাতের সেক্রেটারি জেনারেল এনসিপিকে ধমকও দিয়েছেন যে বাপের চাইতে বেশি বুঝবে না। এতে এনসিপির ছেলেরা খুব ক্ষুব্ধ হয়েছে এবং সেই এখন না এই মাহফুজ কিংবা আব্দুল কাদের গং ওরা এনসিপিতে নাই, আসবে, ওরাও সামনে আসবে। কিন্তু একটা সময় তো এনসিপি ওরাই চালাতো, মাহফুজে চালাতো। তখন জামাতের বিরুদ্ধে কি নোংরা কথা বলতো, কি ভয়াবহ কথা বলতো, মনে আছে? যে জামাতের পূর্বপুরুষদের চাইতে কঠিন পরিণতি ভোগ করানোর কথা বলতো মাহফুজ সান্ডা মাহফুজ বোতল। অথচ ছেলে সাবেক শিবির ছিল, আব্দুল কাদের শিবিরের সাবেক সাথী, অথচ কি কথাবার্তা বলতো সাদিক ক্যামদের নাম, আরো কত কিছু। তারপর আমি বলতাম যে এগুলো সত্য, সুখবর হচ্ছে জামাত এনসিপি জোট হবে। কেউ বিশ্বাস করেননি এবং আমি বলতাম জামাত এনসিপি জোট হওয়া উচিত। কেন? আমার একটা থিওরি ছিল যে রাজনীতিতে এইসব গালাগালি মারামারি এগুলো কিচ্ছু না। মৌলিক গন্তব্য যদি এক হয়, কমন ইন্টারেস্ট যদি থাকে, তাহলে জোট হয়। যেমন বিএনপি জামাতের মধ্যে, শিবির ছাত্রদলের মধ্যে প্রচুর মারামারি হতো 90-এর দশকে, কিন্তু জামাত, শিবির এবং বিএনপির কমন এনিমি ছিল আওয়ামী লীগ, এবং তাদের ইন্টারেস্ট ছিল কমন বাংলাদেশ। জোট হয়েছে, থেকেছে। এনসিপি জামাতের কমন ইন্টারেস্ট হচ্ছে জুলাই, এবং বেঁচে থাকার কমন উপাদান হচ্ছে জুলাই। যার ফলে আমি বিশ্বাস করতাম যে এইসব মারামারি, কাটাকাটি, ধাক্কাধাক্কি, গালাগালি যাই হোক, জোট এই কারণে হবে সংস্কার। এটা জামাতের বেঁচে থাকার জন্য দরকার, এনসিপির বেঁচে থাকার জন্য দরকার। অতএব জোট যদি হয় তাহলে জামাত এনসিপি জোট হবে। একটা পর্যায়ে হয়েছে নাটকীয় ভাবে, যেটা অসম্ভব ছিল। তো এরকম জামাত এনসিপি লাইন এক। তো এখন এনসিপি শক্তিশালী হবে, এনসিপি শক্তিশালী হোক, জামাতের চেয়ে শক্তিশালী হলো, যেহেতু লাইন এক, এতে তেমন কোনো সমস্যা নেই। 2-4 বার জামাত এনসিপির মধ্যে মারামারি হলো, মৌলিকভাবে তেমন সমস্যা নেই। বিএনপি লাইন এখন আলাদা। বিএনপি লাইন এখন আওয়ামী লাইন, আগে ছিল বিএনপি জামাতের লাইন এক, আওয়ামী লাইন ভারতীয় লাইন। দর্শক, জামাত বলছে জুলাই সনদ অবিকৃতভাবে বাস্তবায়ন করতে হবে। গোলাম পরোয়ার কথা বলেছেন জামাতের একটা প্রোগ্রামে, অবিকৃতভাবে বাস্তবায়ন করতে হবে, মানে কি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। আর তারেক রহমান বলছেন যে বিএনপি অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে।
আর এতদিন সালাউদ্দিন আহমেদ, আসাদুজ্জামান এরা জুলাই সনদের বিরুদ্ধে বলতেন। তাই এখন তারেক রহমান লাইন আসছে না জামাতের আন্দোলনে, যে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, অবিকৃত বাস্তবায়ন। যদিও এটা বলছে কিন্তু করছে না। তো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হলে তো জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে, সেটা তো নিচ্ছে না। এখানে তো প্রতারণা আছে স্পষ্ট। দর্শক, তারপরও তারেক রহমান সহ শুরু করে পুরো বিএনপিকে জামাত সাইজ করে লাইনে আনবে। বিএনপির এখন ভয়াবহ দুর্বলতা, বৈশ্বিক মন্দার কবলে বৈশ্বিক অর্থনীতি, এর মানে বাংলাদেশের জন্য ভয়াবহ অবস্থা। ডিজেল সংকট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়, দ্রব্যমূল্যে মারাত্মক ঊর্ধ্বগতি, গ্যাস বিপর্যয়, গ্যাস নাই, সিলিন্ডারের প্রচুর দাম, এবং অনেকের চাকরি চলে যাচ্ছে। সরকারি কর্মকর্তাদের মধ্যে মারাত্মক ক্ষোভ, কারণ তাদের ইউনুস যে পে স্কেল দিয়ে গেছে সেই পে স্কেল এখন বাস্তবায়ন করছে, টাকা নেই। আবার আমেরিকার ফাঁদে পড়ছে, আর এদিকে আমেরিকা জয় বাংলা হয়ে যাচ্ছে। তারা বলছে যে $2 বিলিয়ন দিবে, আর $2 বিলিয়ন মানে 200 কোটি ডলার তারা কি দিবে, তারা নিজেরাই তো খেতে পারছে না। আমেরিকা বলতে এখানে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ ব্রেটন উডস কনফারেন্সেই তো কোলাপস করছে প্রায়। এখানে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের যুগ। দর্শক, এই জায়গায় বিএনপিকে আন্দোলন করে সাইজ করা জামাতের জন্য খুব সহজ। আবার তারেক রহমান কথা বলতে গেলে ভুলভাল বলেন, ভাষা নিয়ে নাকি কবর থেকে উঠে জিয়াউর রহমানকে ধানের শীষ দিয়েছেন, আবার প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলে ফেলেন। এ ধরনের কথাবার্তা কিন্তু কোনো সফল রাষ্ট্রনায়কের মুখ থেকে বের হয় না। তারেক রহমান মুখ খুললেই সবকিছু গুলিয়ে ফেলেন, মাখিয়ে ফেলেন, এলোমেলো করে ফেলেন। তো দর্শক, এই জায়গায় জামাত খুব সহজেই তারেক রহমানকে সাইজ করতে পারবে, বিএনপিকে বাধ্য করতে পারবে। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন টাল বাহানা শুরু করেছে। শুরুতেই তারা গণভোটকে অবৈধ বললেও এখন বৈধতা স্বীকার করে নিয়েছে। তো কিভাবে তারেক রহমানকে সাইজ করে লাইনে আনছে দেখছেন? শুরুতে অবৈধ বলছে, এখন বলে যে ফ্যাক্টাম ভ্যালিড। এর মানে অবৈধ হলো যেহেতু হয়ে গেছে, কারণে বৈধ। এইভাবে আস্তে আস্তে লাইনে আসবে। তাই সরকারের পক্ষ থেকে জুলাই সনদ পাশ কাটানোর কোনো সুযোগ নেই। আর তারেক রহমান তো বলেছেন যে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তিনি সরকারকে আত্মঘাতী অবস্থান থেকে সরে এসে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করে অবিকৃতভাবে জুলাই সনদ বাস্তবায়ন কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। আনতে বাধ্য এই আহ্বান। ঢাকা মহানগরী উত্তর জামাতের মজলিসুর অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এই সময় রাজধানী ঢাকাকে ইসলামী আন্দোলনের অপরাজ্য দুর্গে পরিণত করতে সকল স্তরের জনশক্তিকে মাঠে আপোষহীন ভূমিকা পালনের আহ্বান জানান। বিএনপি কি জানে ঢাকা শহরের সমস্ত প্রবেশ মুখের এমপি জামাতের? গাবতলী বলেন আর যাত্রাবাড়ি বলেন, সেই শনি রাখা বলেন, সবগুলোর প্রবেশ মুখের এমপি জামাতের। আর এই পাশ বলেন, একদম কারণ বাজার বলেন,